যেই জায়গায় নাগরিককে নিরাপত্তা দেওয়ার কথা সে সেখানে নাগরিকত্ব মানে তার নিজের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে তার কাজ সে সবকিছু নৈতিকতা বাদ দিয়ে সে যে এই যে এত বড় একটা অপরাধ করছে, মাদকের ডিলারের সাথে হাত মিলিয়ে সে কাজ করছে, সে কার স্পর্ধায় করছে। আবার আমরা যদি বলি এই যে আপনি যদি স্টেশন রোড যান, টঙ্গীর স্টেশন রোড থেকে শুরু করে উত্তরার জায়গায় জায়গায় এই যে রাজলক্ষ্মী বা এই যে এই দোকানগুলো বসে রাস্তাঘাটে, এই দোকানগুলো এই রাস্তাগুলো বিক্রি করা হয়, এই রাস্তাগুলো কার আন্ডারে বিক্রি করা হচ্ছে? অবশ্যই অবশ্যই সরকারের মদদে যারা থাকে তাদের বিরুদ্ধে তো এখন তাদের বাহিরে ক্ষমতাধর তার কেউ নেই, অন্য কেউ তো এই রাস্তাগুলো বিক্রি করছে না। আবার আমরা যদি দেখি স্টার নিউজে আমরা এই মানে বিগত কয়েকদিন আগে স্টার নিউজে প্রায় এক সপ্তাহখানেক আগে আমরা দেখেছি যে আমাদের যে কারওয়ান বাজার রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি যেখানে হয়, প্রতিদিন 1 কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে। আমরা সেখানে সরাসরি কার নাম পেলাম? স্বেচ্ছাসেবক লীগের রাসেল। স্বেচ্ছাসেবক লীগের রাসেল নামক একজনের কাছে টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেই স্বেচ্ছাসেবক লীগের একজনের আসলে সরকার তাকে কতটুকু ক্ষমতা প্রোভাইড করে তার দলের আন্ডারে থাকার জন্য যে সে দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবক লীগ না স্বেচ্ছাসেবক দল লিগটা এখন নেই, জি দুঃখিত, স্বেচ্ছাসেবক দলকে আসলে একটা সরকার, নির্বাচিত সরকার কতটুকু অথরিটি প্রোভাইড করে যে দেশের সবচেয়ে বড় চাঁদাবাজিটা সে নিজে হোল্ড করছে এবং সে নিজের মতো করে চালান করছে। তো এখানে অবশ্যই সরকারের ব্যর্থতা রয়েছে এবং সরকার এই দায়ভার কোনোভাবেই এড়াতে পারে না। যে প্রশ্নটি করেছেন আসলে এটি আলোচনা হওয়া, এখন ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার দেশের স্বার্থে। কারণ বাংলাদেশে আমরা এত বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকার পেয়েছি, কিন্তু যে নির্বাচিত বিরোধী দল আমরা পেয়েছি তা আসলে এক প্রকার বলতে গেলে গৃহপালিত বিরোধী দল বললেই চলে। কারণ আমরা দেখছি না আমাদের সংসদে আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা হচ্ছে, আমরা দেখছি না আমাদের বাংলাদেশে আমাদের এডুকেশনাল সেক্টর নিয়ে কথা হচ্ছে, আমরা কোনো চেঞ্জেস নিয়ে কথা দেখতে পাচ্ছি না। আমরা যা কিছু দেখতে পাচ্ছি শুধু দেখছি চেতনা। কিসের চেতনা? একপাক্ষিক দেখছি ৭১-এর চেতনা, একপাক্ষিক দেখছি জুলাইয়ের চেতনা। আসলে দুইটা কিন্তু দুইটার ভিন্ন বিষয়, দুইটার মহত্বটাও অনেক ভিন্ন। আসলে এই বিষয়গুলোকে সংসদে টেনে নিয়ে এসে জনগণের যে এত টাকা, কোটি কোটি টাকা সংসদে আলোচনার যে ব্যয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা, আসলে আমরা তাদেরকে তো জনগণ সেখানে বসিয়েছে জনগণের স্বার্থে আলোচনা করার জন্য, তাদের নিজেদের চেতনা নিয়ে কথা বলার জন্য নয়। একটা দেশের উন্নতিতে চেতনা অবশ্যই দরকার আছে, কিন্তু তার চেয়ে বেশি দরকার এই যে আমার দেশটা এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, আমার দেশটাকে এখন আমি কিভাবে দাঁড় করাতে পারি, আমার দেশটা এখন যে পঙ্গু অবস্থায় আছে, এই পঙ্গু অবস্থা থেকে আমি কিভাবে আমার দেশকে উদ্ধার করতে পারি সেইটা নিয়ে কথা বলা। আমরা দেখি না আমাদের বিরোধী দল কথা বলছে যে কার্ডগুলো নিয়ে। আমাদের বর্তমান সরকারের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে মানে কার্ড খেলা, ঠিক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমি যদি বলি আমরা প্রায় দেখলাম প্রায় অনেক বিপুল সংখ্যক কৃষক কার্ডের 2 কোটি কৃষককে কৃষি কার্ড দেওয়ার কথা বলেছে। আরে ভাই, তুমি কৃষককে সেবা দাও না, কৃষকের জন্য যে সার পাওয়া যাচ্ছে, আধুনিক প্রশিক্ষণ, কৃষকের জন্য যে সারের ব্যবস্থা, কৃষকের এই যে বোরো ধান চাষের সময় যে নিরবিচ্ছিন্ন সেচ প্রয়োজন, তার জন্য যে মেশিন চলার জন্য যে ডিজেল প্রয়োজন, যে তেল প্রয়োজন, তুমি সেগুলো প্রোভাইড করো না। তুমি একজন কৃষককে ন্যায্য মূল্য প্রোভাইড করো, তাহলে তো কৃষকের কৃষক কার্ড প্রয়োজন নেই। এই কথা আমি বলছি না, এই কথা বলছে স্বয়ং কৃষকরা। আপনি 2টা কৃষকের কাছে যান মাঠ পর্যায়ে, মানে এসির বাহিরে আসেন, সংসদে এই তেলমারা বক্তব্য, কবিতা, এগুলো থেকে সরকার দল এবং বিরোধী দল বাহিরে এসে যদি একটু জনগণের দুঃখ দেখে তাহলে এই কথা বলবে না। আবার আমরা যদি একটু দেখি আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গতকাল কিংবা আজ উনি একটি বক্তব্য দিয়েছে যে চট্টগ্রাম শহর পানির ওপরে ভাসছে না। কি লজ্জা, যেখানে আমরা দেখছি মানুষের কি দুর্ভোগ, কি জনদুর্ভোগ, প্রায় গলা অবধি পানি এসেছে। একজন সাংবাদিক কথা বলতে গিয়ে কথা বলতে পারছে না, এইভাবে সে মাইক উঁচিয়ে কথা বলতে হচ্ছে। আর সেখানে গিয়ে এরকম দিনে রাতে ডাহা মিথ্যা কথা বলা। আমরা আমলের আমলে দেখেছিলাম আমাদের নায়ক রিয়াজ বলেছিলেন সিঙ্গাপুরে, চট্টগ্রামে যখন গেলেন বললেন আমরা সিঙ্গাপুরে। এরকম বক্তব্য যখন আমরা বিগত সরকারে যেরকম আমরা দেখেছি, এরকম বক্তব্য দেখেছি যে মানে গণমাধ্যম তো ছিলই একচেটিয়া, এবং যেই
মিডিয়া পাড়ায় যারা কাজ করত, যারা অভিনয়ে ছিল, এখন কিন্তু আমরা সেই অভিনয়গুলো রাজনৈতিক দলের যে নেতা নেত্রী আছে তাদের মধ্যেও সেসব অভিনয় আমরা দেখতে আপনি কি পাচ্ছি। মনে করছেন জেরিন, আপনি কি মনে করছেন যে কৃষক কার্ড প্রকৃত অর্থে কৃষকের কাজে আসছে বা আসবে? এটা কি কৃষক আপনি কার্ড, বলছেন? আচ্ছা কৃষক কার্ড যে কাজে আসবে সেটা কিসের কাজে আসবে, কৃষক কার্ডকে কি কি ফায়দা দেওয়া হচ্ছে সেটা কি আসলে বলা হয়েছে? আর কৃষক কার্ডকে যে কৃষক কার্ডে ধরেন আমি এককালীন কিংবা বাৎসরিক যদি আপনি 2500 টাকা কিংবা যেই আমি ধরি আপনি একটা কৃষককে 10,000 টাকা দিচ্ছেন বছরে, আনুমানিক আমি জাস্ট ধরতে বললাম। তার বাইরে অনেকগুলো সেবাও আছে, সেবা আছে, সেবাগুলো ন্যায্য মূল্যে সারের সেবা কার্ডের আওতায় কেন আনতে হবে? এগুলো এক ধরনের বৈষম্য। আমি যদি একটা রাষ্ট্রে প্রত্যেক স্তরের মানুষের জন্য তো আমার কাজ করতে হবে না।